আনুষ্ঠানিকভাবে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করল ইরান। যে কোনো সময় মার্কিন ঘাঁটিগুলোতে হামলা চালিয়ে বসতে পারে তেহরান। টানা মিসাইল হামলায় এবার মোসাদের ড্রোন তৈরির কারখানা গুঁড়িয়ে দিল ইরান। ইসরায়েল জুড়ে 5 দিনে 4 শতাধিক ক্ষেপণাস্ত্র হামলা। ইসরায়েলের দুর্ভেদ্য প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে গুঁড়িয়ে দিচ্ছে ইরান। নতুন করে একযোগে ছোড়া হয়েছে অর্ধ শতাধিক মিসাইল। নতুন চ্যালেঞ্জের মুখে ইসরায়েল। পাহাড়ের গভীরে ইউরেনিয়াম সমৃদ্ধ করছে তেহরান, যা গুঁড়িয়ে দেয়া নেতানিয়াহুর পক্ষে সম্ভব নয় বলছেন বিশ্লেষকরা। ইসরায়েলের মিসাইলে গুঁড়িয়ে গেল ইরানে বাংলাদেশ দূতাবাস কর্মকর্তার ভবন। আগেই নিরাপদে সটকে পড়ায় বেঁচে যান প্রাণে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হত্যার হুমকি দেওয়ার পর রীতিমতো যুদ্ধ শুরু করার ঘোষণা দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একটি বার্তায় তিনি লিখেছেন, মর্যাদাবান হায়দারের নামে যুদ্ধ শুরু হলো। সম্প্রতি খামেনিকে হত্যার হুমকি দিয়ে ডোনাল্ড ট্রাম্পের করা মন্তব্যের পরপরই ইরানের সর্বোচ্চ নেতার কাছ থেকে এমন ঘোষণা এলো। আশঙ্কা করা হচ্ছে সংঘাত আরও খারাপ পরিস্থিতির দিকে যেতে পারে। গত কয়েকদিনের ইরান ইসরায়েল সংঘাত, হামলা ও পাল্টা হামলায় এখন পর্যন্ত ইরানে 4.5 শতাধিক মানুষ নিহত হয়েছেন। আয়াতুল্লাহ আলী খামেনি তার বার্তায় লিখেছেন, আমাদের সন্ত্রাসী ইহুদিবাদী শাসন ব্যবস্থার বিরুদ্ধে কঠোর জবাব দিতে হবে। আমরা ইহুদিবাদীদের কোনো দয়া দেখাবো না। সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক পোস্টে তিনি এই বার্তা দেন বলে বুধবার জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। খামেনির এই বার্তাটি এমন এক সময় এলো যখন ট্রাম্প একাধিকবার ইরানের শীর্ষ নেতাকে নিয়ে কড়া মন্তব্য করেছেন। মঙ্গলবার ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির বিষয়ে ইঙ্গিত করে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে বলেছেন, আমরা ঠিক জানি তথাকথিত সর্বোচ্চ নেতা কোথায় লুকিয়ে আছেন। তিনি সহজ লক্ষ্যবস্তু, কিন্তু সেখানে নিরাপদ। আমরা তাকে বের করে আনব না, অন্তত এখনই নয়। এদিকে সিবিএস নিউজের খবরে বলা হয়, ইসরায়েলের সঙ্গে যৌথভাবে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালানোর কথা ভাবছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান উত্তেজনা মধ্যপ্রাচ্যে বড় আকারের সংঘাতের জন্ম দিয়েছে। যদি যুক্তরাষ্ট্র এই সংঘাতে জড়িয়ে পড়ে, তবে কি মার্কিন সামরিক ঘাঁটিগুলো ইরানের হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হবে? নিউ ইয়র্ক টাইমসকে দেওয়া ইরানের সামরিক বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তাদের তথ্য তেমনই ইঙ্গিত দিচ্ছে। ইরানের সামরিক কর্মকর্তারা নিশ্চিত করেছেন যে ইসরায়েলের সঙ্গে যৌথভাবে যুক্তরাষ্ট্র যদি ইরানে হামলা চালায়, তাহলে মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে আক্রমণ শুরু করবে ইরান। তাদের প্রস্তুতি প্রায় চরম পর্যায়ে। প্রাথমিকভাবে ইরাকের মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্যবস্তু হবে এবং পরবর্তীতে অন্যান্য ঘাঁটিগুলোতেও হামলা চালানো হবে। মার্কিন সামরিক কর্মকর্তারাও এই হুমকির বিষয়ে অবগত। তারা নিউ ইয়র্ক টাইমসকে জানিয়েছেন, ইরানের কাছে থাকা স্বল্প, মাঝারি এবং দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের সাহায্যে ইরাক, বাহরাইন, কাতার ও সংযুক্ত আরব আমিরাতের মার্কিন ঘাঁটিগুলো সহজেই লক্ষ্যবস্তু হতে পারে। এর জন্য ইরানের ব্যাপক প্রস্তুতির প্রয়োজন নেই। এই সম্ভাব্য হামলা মোকাবেলায় মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটিগুলো উচ্চ সতর্কতায় রয়েছে। নতুন করে 40,000-এরও বেশি সেনা মোতায়েন করা হয়েছে বিভিন্ন ঘাঁটিতে। এদিকে সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে নিঃশর্ত আত্মসমর্পণের আহ্বান জানান। এর জবাবে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। এই পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ আরও উত্তপ্ত হয়ে উঠেছে সেই শঙ্কা বিশেষজ্ঞদের। ইরানের রাজধানী তেহরানে মোসাদের গোপন ড্রোন কারখানায় অভিযান চালিয়ে তাক লাগিয়ে দিয়েছে ইরান। ইরানের নিরাপত্তা বাহিনী এক 3তলা ভবনে অভিযান চালিয়ে উদ্ধার করেছে ড্রোনের কাঠামো, পাখা, বিস্ফোরক এবং উন্নত প্রযুক্তির যন্ত্রাংশ। ইরানের প্রেস টিভির দাবি, এই কারখানায় ড্রোন তৈরি হতো এবং তা ব্যবহার হতো গুপ্তচর বৃত্তি ও নাশকতার কাজে।
অভিযানে উদ্ধার হওয়া ড্রোন যন্ত্রাংশের প্রমাণ মিলে যায় ইসরায়েলের আগের স্বীকারোক্তির সঙ্গে, যেখানে জানানো হয়েছিল মোসাদ 8 মাস ধরে ইরানে ড্রোন পাচার করে আসছিল। একই দিন তেহরানের রাস্তায় একটি ট্রাক থেকে উদ্ধার হয় ইসরায়েলি ড্রোন। ইরানি গোয়েন্দারা সন্দেহ করছেন ওই কারখানাকে ব্যবহার করা হচ্ছিল মোসাদের ঘাঁটি হিসেবে। ইরান জানিয়েছে বিদেশি গোয়েন্দা চক্রের বিরুদ্ধে তাদের অভিযান চলমান থাকবে এবং ইরানের মাটিতে আর কোনো ষড়যন্ত্র সহ্য করা হবে না। কোনো হুমকি ধামকিকেই পাত্তা দিলেন না ইরানের সর্বোচ্চ সেনা আয়াতুল্লাহ আলী খামিনি। ঘোষণা দিয়েছেন ইসরায়েলের বিরুদ্ধে আনুষ্ঠানিক যুদ্ধের। অবশ্য তার আগেই তেলাবিব ও তার আশপাশের সব শহর লক্ষ্য করে 4 শতাধিক মিসাইল ছুড়েছে ইরান। এখন আকাশ জুড়ে শুধুই বিস্ফোরণ আর প্রতিশোধের ধ্বনি। ইসরায়েলের হামলার জবাবে ভয়াবহ আঘাত হানে ইরান, মিসাইল, রকেট আর ড্রোন। গত শুক্রবার ইসরায়েলের হামলার প্রতিক্রিয়ায় ইরান পাল্টা আঘাত হানে। এরপর থেকে আর থামছে না ইরান, প্রতিদিনই চালিয়ে যাচ্ছে হামলা। এতে ইসরায়েলের অন্তত 40টি এলাকা টার্গেটে পরিণত হয়। দেশটির রাজস্ব বিভাগে ক্ষয়ক্ষতির দাবিতে জমা পড়েছে 19,000-এর বেশি আবেদন। এই তথ্য প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদ মাধ্যম CNN। হামলায় এখন পর্যন্ত ইসরায়েলে প্রাণ হারিয়েছেন 24 জন, আহত হয়েছেন 800 জনের বেশি। হামলার আগে নিরাপত্তার কারণে প্রায় 3,800 জনকে সরিয়ে নেওয়া হয় নিরাপদ স্থানে। অন্যদিকে ইরানি কর্মকর্তারা জানিয়েছেন ওই একই দিনে ইসরায়েলি হামলায় ইরানে অন্তত 224 জনের মৃত্যু হয়েছে। ইসরায়েলের দুর্ভেদ্য প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে দিচ্ছে ইরান। দেশটির ইসলামিক রেভলিউশনারি গার্ড নতুন প্রজন্মের মিসাইলে কেঁপে উঠছে ইসরায়েলের ভূখণ্ড। হারজিলিয়া, তেলাবিবের মতো গুরুত্বপূর্ণ এলাকায় ব্যাপকভাবে হামলা চালানো হয়েছে। গোয়েন্দা ভবনগুলোতে সরাসরি আঘাত করেছে ইরানি মিসাইল। জ্বলছে মোসাদের ঘাঁটি। ট্রু প্রমিস 3 নামের বিশেষ অপারেশনের অংশ হিসেবে চালানো ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা ব্যর্থ হয়েছে বলে দাবি করেছে ইরান। এদিকে ইসরায়েলি বাহিনী জানিয়েছে তারা নতুন করে ছোড়া ইরানি মিসাইল প্রতিরোধে সক্রিয়। বাসিন্দাদের সতর্ক বার্তা দিয়ে আশ্রয়ে থাকার আহ্বান জানানো হয়েছে। এই হামলার ঠিক আগে মার্কিন সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পের তেহরান খালি করার হুঁশিয়ারি সামনে আসায় তা পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তোলে। বিবিসি ও অন্যান্য আন্তর্জাতিক সংস্থার মতে তেহরানের আকাশে বিস্ফোরণের শব্দ, এলাকায় গোলাবর্ষণের আলামত সব মিলে সংঘাতের মাত্রা এখন স্পষ্ট। বিশ্লেষকরা আশঙ্কা করছেন এ যুদ্ধে কেবল ইসরায়েল ইরানই নয়, যুক্ত হতে পারে আরও দেশ। আন্তর্জাতিক মহলের শান্তির আহ্বান উপেক্ষিত রয়ে যাচ্ছে। যুদ্ধের রেখাচিত্র এখন এক বৃহৎ আগ্নেয়গিরির দিকে এগোচ্ছে। ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান যুদ্ধের দামামা ক্রমাগত অশনি সংকেত দিচ্ছে। গেল রাতে ইসরায়েলের বিমান বাহিনী তেহরানে একাধিক গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে ব্যাপক হামলা চালিয়েছে। দ্য টাইমস অব ইসরায়েলের খবর অনুযায়ী 50টিরও বেশি যুদ্ধবিমান এই অভিযানে অংশ নেয়। রাতভর এই হামলায় ইরানের সেন্ট্রিফিউজ উৎপাদন কেন্দ্র এবং বেশ কয়েকটি অস্ত্র কারখানা তীব্রভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে তেহরানের সেন্ট্রিফিউজ উৎপাদন কেন্দ্রটি ইউরেনিয়াম সমৃদ্ধকরণের কাজে ব্যবহৃত হচ্ছিল, যা পারমাণবিক অস্ত্র তৈরির একটি গুরুত্বপূর্ণ ধাপ। IDF এর দাবি, ইরান পারমাণবিক কর্মসূচির পরিধি এবং গতি উভয় বাড়াতে এই কেন্দ্রটি ব্যবহার করছিল। এছাড়াও হামলায় ক্ষতিগ্রস্ত অস্ত্র কারখানাগুলোর মধ্যে এমন একটি স্থান ছিল যেখানে ইসরায়েলের দিকে ক্ষেপণ করা সারফেস টু সারফেস ক্ষেপণাস্ত্রের কাঁচামাল এবং উৎপাদিত হতো। একই সাথে বিমানে আঘাত হানার জন্য ডিজাইন করা সারফেস টু এয়ার ক্ষেপণাস্ত্র ব্যবহার উৎপাদন তৈরির সুবিধাও এই কারখানাটিতে ছিল। ইসরায়েল এই অভিযানের জন্য যুদ্ধবিমান উড্ডয়নের ফুটেজ প্রকাশ করেছে, যা তাদের হামলার ব্যাপকতা প্রমাণ করে। তেহরানের হামলার পরপরই মধ্য ইসরায়েলের পরপর 2 দফায় ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটে। ইসরায়েল ও ইরান সূত্রের বরাতে জানা গেছে 20 মিনিটের মধ্যে 30টি ইরানি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের বিভিন্ন শহরে আঘাত হানে। এই পাল্টা হামলা মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। ইরানের পরমাণু কর্মসূচিকে সম্পূর্ণরূপে ধ্বংস করতে দৃঢ় প্রতিজ্ঞ ইসরায়েল। তাদের আশঙ্কা, ইরান যদি পারমাণবিক অস্ত্রের ক্ষমতা অর্জন করে তাহলে তা ইসরায়েলের রাষ্ট্রের টিকে থাকার জন্য একটি বড় হুমকি হয়ে দাঁড়াবে। এই আশঙ্কা থেকেই ইরানে পরমাণু স্থাপনাগুলোতে হামলা চালাতে এবং সরাসরি যুদ্ধের ঝুঁকি নিতে পিছপা হননি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইরানের বিরুদ্ধে এই অভিযান শুধু ইসরায়েলের পক্ষে এককভাবে পরিচালনা
পরিচালনা করা সম্ভব নয়। এ বিষয়ে আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে সাবেক ইসরায়েলি কূটনৈতিক ও রাজনৈতিক বিশ্লেষক আলন পিঙ্কাস বলেন, ইরান যে পরিমাণ সুরক্ষিত ও গভীরভাবে নির্মিত পারমাণবিক স্থাপনা তৈরি করেছে তা ধ্বংস করতে ইসরায়েলের নিজস্ব সামর্থ্য যথেষ্ট নয়। এর জন্য চাই বিশেষ ধরনের বাংকার ব্রেকার বোমা, হেভি বোমারু বিমান ও উন্নত সরবরাহ ব্যবস্থা, যা কেবলমাত্র যুক্তরাষ্ট্রের কাছেই আছে। ইরানের দক্ষিণাঞ্চলে অবস্থিত ফোর্ডো ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র, যা পাহাড়ের গভীরে এবং উচ্চ নিরাপত্তা বলয়ে তৈরি, সেটিকে গুড়িয়ে দেওয়া ইসরায়েলের পক্ষে প্রায় অসম্ভব। কারণ এটি এমনভাবে তৈরি যে সাধারণ ক্ষেপণাস্ত্র কিংবা যুদ্ধ বিমান দিয়েও এর কাঠামোতে বড় ধরনের ক্ষতি সাধন করা সম্ভব নয়। আলন পিঙ্কাস বলেন, এই কারণেই নেতানিয়াহু বারবার প্রেসিডেন্ট ট্রাম্পকে সংঘাতে সরাসরি যুক্ত করার চেষ্টা করছেন। ইসরায়েল জানে বর্তমান হামলাগুলো কেবল একটি প্রতীকী পদক্ষেপ। প্রকৃত হুমকি, ইরানের পরমাণু অস্ত্র সম্ভাবনা তাদের হাতের বাইরে। একে প্রতিহত করতে হলে যুক্তরাষ্ট্রের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য। বিশ্লেষকদের মতে ইরানে অন্তত 13টির বেশি পারমাণবিক স্থাপনা রয়েছে। এর মধ্যে রয়েছে গবেষণা কেন্দ্র, বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, ইউরেনিয়াম রূপান্তর ও সমৃদ্ধকরণ স্থাপনা এবং হেভি ওয়াটার প্লান্ট। এছাড়াও একাধিক ইউরেনিয়াম খনিও রয়েছে, যেগুলো পারমাণবিক জ্বালানির মূল উৎস। জাতিসংঘের আণবিক শক্তি সংস্থা IAEA এর সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী 2025 সালের মে মাস পর্যন্ত ইরান যে পরিমাণ ইউরেনিয়াম মজুত করেছে তা 9247.6 কেজি, যা 2015 সালের পারমাণবিক চুক্তিতে নির্ধারিত সীমার চেয়েও 45 গুণ বেশি। ইতিমধ্যে প্রায় 408.6 কেজি ইউরেনিয়াম 60% পর্যন্ত সমৃদ্ধ করা হয়েছে, যা পারমাণবিক অস্ত্র তৈরির জন্য প্রয়োজনীয় মাত্রার কাছাকাছি। উল্লেখ্য, বোমা তৈরি করতে ইউরেনিয়ামকে 90% পর্যন্ত সমৃদ্ধ করতে হয়। ভিয়েনা ভিত্তিক সংস্থা IAEA এর মতে শুধুমাত্র আরও কিছু পরিশোধনের মাধ্যমে ইরান 10টি পারমাণবিক বোমা তৈরির মতো উপাদান পেয়ে যাবে, এমনটাই আশঙ্কা করা হচ্ছে। যদিও ইরান বারবার দাবি করে আসছে তারা পারমাণবিক অস্ত্র তৈরি করতে চায় না, কিন্তু চলমান উত্তেজনা, বিশেষ করে ইসরায়েলের সরাসরি হামলা, তাদের সেই অবস্থানকে পাল্টে দিতে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা। ইরানের রাজধানী তেহরানে ব্যাপক হারে হামলা শুরু করেছে ইসরায়েল। নেতানিয়াহু বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশ দূতাবাসের এক কর্মকর্তার বাসভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। সোমবারের এই হামলায় বাড়িটি মারাত্মকভাবে ধ্বংস হলেও সৌভাগ্যক্রমে ওই কর্মকর্তা বাসায় না থাকায় কেউ হতাহত হননি। ক্ষতিগ্রস্ত ভবনের বাসিন্দা ওয়ালিদ ইসলাম ইরানে বাংলাদেশ দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি হিসেবে কর্মরত। তিনি গণমাধ্যমে জানান, তার বাসা পুরোপুরি গুড়িয়ে দিয়েছে। বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তা কর্মচারীরা মূলত তেহরানের জর্ডান এলাকায় বসবাস করেন, যা শহরের 3য় জেলায় অবস্থিত। ওই এলাকাতেই ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন ভবন সহ আরও কিছু গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে, যেগুলো লক্ষ্য করেই ইসরায়েল এই হামলা চালায় বলে ধারণা করা হচ্ছে। হামলার আগে ওই এলাকার বাসিন্দাদের সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল, ফলে প্রাণহানি তুলনামূলকভাবে কম হলেও বিস্তীর্ণ এলাকা জুড়ে ব্যাপক ধ্বংসযজ্ঞ ঘটে। ওয়ালিদ ইসলাম বলেন, তাদের আশপাশে আর কিছুই অবশিষ্ট নেই, শুধু কিছু কূটনৈতিক আবাসন কোনোভাবে টিকে আছে। ইসরায়েলের সম্ভাব্য হামলার আশঙ্কায় সোমবার দুপুরে বাংলাদেশ সরকারের তেহরানে অবস্থানরত মিশনের কর্মকর্তা কর্মচারী ও প্রবাসী বাংলাদেশিদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার নির্দেশ দেয়। নির্দেশনা অনুযায়ী তারা দূতাবাস এলাকা ত্যাগ করে শহরের অন্যান্য নিরাপদ অঞ্চলে আশ্রয় নেন। তবে পরিস্থিতির অবনতি বিবেচনায় প্রবাসী বাংলাদেশিদের তেহরানের বাইরের আরও নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়।